হযরত বেলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে মসজিদে নববীর মিনারায় পড়ে গিয়েছেন। হযরত বেলালের হুশ আসার পর ডাক দিয়ে বললেন, বেলাল, আজান শুরু করেছিল, আজান শেষ কেন করো নাই? কি জন্য আজান শেষ না করি তুমি বেহুশ হয়ে পড়ে গেলা? হযরত বেলাল কান্না মাখা আওয়াজ নিয়ে বলতেছেন, গো সাহাবায়ে কেরামের দল, আমি যখন আগে আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি একটু আড়া নজরে মসজিদে নববীর মিনারা থেকে মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাইতাম। আড়া নজরে যখন তাকাইতাম আমি দেখতাম বিশ্ব নবী আমার দিকে তাকায় আছে। আমি আজকে যখন আজান শুরু করেছি আর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি মনে বড় আশা নিয়া মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাইলাম। তাকায়া দেখি আমার নবীজি নাই, আমি এই জন্য সহ্য করতে পারি নাই। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কারণে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি গর্ভধারণকারিণী মায়েদের গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে যাবে, মায়েরা বুঝতে পারবে না। পাহাড়গুলো তুলোর মতো উড়তে শুরু করবে, মানুষ বুঝতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকগুলো আছে সবগুলো মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুদরতিভাবে কয়েকজন ফেরেশতাকে জীবিত করবেন। ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তুমি একটু আরেকবার সিংহায় ফুৎকার দাও, সেটাকে নফকাতুন নুশুর বলা হয়। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর জিবরাইল আমিন কান্না শুরু করবেন। বাকি ফেরেশতাগুলো জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল আপনি কান্না করেন কেন? জিবরাইল ডাক দেয়া বলবে, একটু পরে আমাকে আবার নবী আলাইহিস সালামকে কবর থেকে উঠানোর জন্য আদেশ করা হবে। আমি তো আমার মরণের পরে ভুলে গিয়েছিলাম নবী আলাইহিস সালামের কবর কোথায়, আমার মনে নাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবর থেকে একটা নূর বের হবে, যেটা আসমান পর্যন্ত প্রসারিত হবে। এই নূর দেখে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কবর চিনতে পারবেন। পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন কবর থেকে ওঠানো হবে, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠে কপাল থেকে এরকম ভাবে মাটিগুলো বালিগুলো মুছবে আর বলবে, জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল আমার উম্মতগুলো কোথায়? না জানি আমার উম্মতগুলো আমার আগেই জাহান্নামে চলে গেল নাকি জান্নাতে চলে গেল, আমি জানি না। জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বলবে, আল্লাহর রাসূল আপনাকে সর্বপ্রথম কবর থেকে ওঠানো হচ্ছে, এখন পর্যন্ত কারো হিসাব নিকাশ কায়েম হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। নবীজিকে ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কবরের ডান পাশ থেকে যেই সাহাবীকে ওঠানো হবে তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বাম পাশ থেকে যেই সাহাবীকে উঠানো হবে তার নাম হলো ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজির পায়ের দিক থেকে যেই সাহাবীকে ওঠানো হবে তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিলেন। হযরত বেলাল বিশ্বনবীর ইন্তেকালের পর মদিনা ছেড়ে দামেস্কে চলে গেল। অনেক দিন পর নবীজি স্বপ্নে যুগের মধ্যে বেলালকে জানায় দিল, ওগো বেলাল, তোমার কি আমি নবীর চেহারা মনে পড়ে না? আমি নবীর শহরে কি তোমার আসতে মনে চায় না? হযরত বেলাল নবীজির শহর মদিনাতে আসলেন, নবীজির রওজায় পাশে গিয়ে দাঁড়াইলেন। মদিনার মধ্যে খবর ছড়িয়ে পড়ল, হযরত বেলাল নবীজির কালো সাহাবী আবার মদিনার মধ্যে আগমন করেছেন। সকলে মিলে হযরত বেলালকে ধরলেন, ওরে বেলাল, তুমি একটু আমাদেরকে আজান শোনায়া দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলে, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলালের কণ্ঠে আজানও হবে না। নবীজির আদরের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ওগো বেলাল, তুমি যদি একটু আজান দাও তাহলে আমরা নানার স্মৃতি মনে করতে পারবো। সবার অনুরোধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় গেলেন আজানের জন্যে। আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু করার সঙ্গে হযরত বেলালের কান্নাও শুরু হয়ে গেল। আজান সামনে যত আগায় কান্না তত বেশি ভারী হয়। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে মসজিদে নববীর মিনারায় পড়ে গিয়েছেন। হযরত বেলালের হুশ আসার পর ডাক দিয়ে বললেন, বেলাল, আজান শুরু করেছিল, আজান শেষ কেন করো নাই? কি জন্য আজান শেষ না করি তুমি বেহুশ হয়ে পড়ে গেলা? হযরত বেলাল কান্না মাখা আওয়াজ নিয়ে বলতেছেন, গো সাহাবায়ে কেরামের দল, আমি যখন আগে আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি একটু আড়া নজরে মসজিদে নববীর মিনারা থেকে মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাইতাম। আড়া নজরে যখন তাকাইতাম আমি দেখতাম বিশ্ব নবী আমার দিকে তাকায় আছে। আমি আজকে যখন আজান শুরু করেছি আর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি মনে বড় আশা নিয়া মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাইলাম। তাকায়া দেখি আমার নবীজি নাই, আমি এই জন্য সহ্য করতে পারি নাই। নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমাইয়া ইবনে খলফের বাসার মধ্যে গোলাম ছিলেন, তার বাসার মধ্যে কাজ করতেছেন আর জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করতেছেন। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলতেছে, ওগো বেলাল, তুমি তোমার জবান দিয়া কি জপতেছো? হযরত বেলাল ডাক দিয়া বলতেছে, আমি আমার আল্লাহ পাকের জিকির করি, যেই মালিক আপনারও মালিক আমারও মালিক, যেই মালিক সারা দুনিয়ার মালিকের যত মালিক আছে সব মালিকের মালিক আল্লাহ, আমি তার জিকির করতেছি। উমাইয়া ইবনে খলফ রাগান্বিত হয়ে গেলেন। মদিনার বড় বড় লিডারদেরকে নিয়ে একটা জরুরি মিটিংয়ের মধ্যে বসলেন। হযরত বেলালের জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক, যেই শাস্তির কারণে হযরত বেলালের মতো আর কেউ যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে। হযরত বেলালের জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করো, হয়তোবা হযরত বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগিয়ে হযরত বেলালকে আগুনের মধ্যে হিসরায়া নিয়ে যাওয়া হবে, নয়তোবা মরুভূমির গরম বালুর মধ্যে হযরত বেলালের বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গরম বালুর মধ্যে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। হযরত বেলাল ডাক দিতেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পাশ দিয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওগো বেলাল, তোমাকে কি জন্য কষ্ট দেওয়া হয়? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, আমি আমার মালিকের নাম নিয়ে ডাকতেছি, এই জন্য আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি একটু আল্লাহ পাকের নামটা আস্তে আস্তে করে নাও, তাহলে তোমার শাস্তি কমে যাবে। হযরত বেলাল আল্লাহর নাম তত বেশি জোরে জোরে নেয়,
আবু বকর আসার পথে আবার দেখতেছে বেলাল আল্লাহ পাকের নাম নিয়ে জোরে জোরে ডাকতেছে, একটু রাগান্বিত কণ্ঠ নিয়ে বলতেছে, বেলাল তোমাকে না আমি যাওয়ার সময় বললাম তুমি একটু আল্লাহ পাকের নামটা আস্তে আস্তে করে নাও, তাহলে তোমার শাস্তি কমে যেতে পারে রে বেলাল, তুমি কি জন্য আল্লাহ পাকের নামটা জোরে জোরে নিতাছো? হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি রাগ করবেন না, রাগ করবেন না। ওই কাফেররা আমাকে যতই কষ্ট দিক না কেন, ওই কাফেরদের কষ্টের চাইতে আল্লাহ পাকের নামের মজা কোটি কোটি গুণে বেশি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।